নমস্কার। মহামতি অনন্তলাল ঠাকুরের আশীর্বাদে ভারত কথার গ্রন্থিমোচনের আমাদের ৯৭৫তম পর্বের আলোচনা, সেই সঙ্গে কপিল সুমরশ্মি সংবাদের পঞ্চম পর্ব। গত দুটি পর্ব অর্থাৎ ৯৭৩ এবং ৯৭৪তম এই দুটি পর্বে আমরা সুমরশ্মির মুখে, ব্রাহ্মণ সুমরশ্মির কাছ থেকে গার্হস্থ্য ধর্মের প্রশংসা তথা গার্হস্থ্য ধর্মের গুরুত্ব এবং তার বিশেষত্ব বিস্তৃতভাবে জেনেছি। আমরা দেখলাম গত পর্বে সুমরশ্মির কথা শেষ হবার মুখেই মহর্ষি কপিলের মুখে একটি সূক্ষ্ম হাসির রেখা দেখা দিল। তিনি যেন কিছু বলতে চাইছেন। কপিল বললেন, মহর্ষি কপিল বলছেন, ব্রাহ্মণ, তোমার কথার প্রতিবাদ না জানিয়েও বলবো, সন্ন্যাস ধর্ম অবলম্বন না করে মানুষ যতক্ষণ কর্মত্যাগ করতে পারছে না, ফলের অভিলাষ পরিহার করতে পারছে না, সর্বভূতাত্মা সেই পরব্রহ্মকে সে জানতে পারে না। সন্ন্যাস, এই যে জ্যোতি ধর্ম বা সন্ন্যাস আশ্রম, সেটি হচ্ছে কামনাহীন, স্বার্থবোধহীন, কামনাহীন এবং স্বার্থবোধহীন এমন একটি ধর্ম বা এমন একটি আশ্রম। সন্ন্যাস ধর্ম অবলম্বনকারীরা প্রত্যেক জীবাত্মাকে জ্ঞান দৃষ্টি দিয়ে নিজেরই আত্মারূপে দেখে থাকে। অন্যদিকে কর্ম শুধু মানুষকে কর্মের বন্ধনে আবদ্ধ করে রাখে। সন্ন্যাস আশ্রমেও কর্ম আছে, কিন্তু গার্হস্থ্য আশ্রমে তুমি যে কর্মের প্রশংসা করেছ, ভালো করে ভেবে দেখো, এই কর্ম করতে করতে কোথার থেকেও মানুষের মনের মধ্যে একটা যশ, একটা প্রতিষ্ঠা, এইসবের আকাঙ্ক্ষা অত্যন্ত সূক্ষ্মভাবে হলেও তা আসে। সন্ন্যাস আশ্রমে থেকে সম্পূর্ণভাবে নিষ্কাম বোধে অর্থাৎ কামনাহীন, স্বার্থবোধহীন হয়ে উঠতে পারলেই তবেই মানুষের এই কর্মবন্ধন থেকে সে মুক্ত হতে পারে। না হলে অন্য যে কোনো আশ্রমে থাকলেই, অর্থাৎ ব্রহ্মচর্য কিংবা গার্হস্থ্য, সেখানে থাকলে কর্মের একটা বন্ধন, সে যত শুভ কর্মই হোক না কেন, তার একটা বন্ধন থাকে। কর্ম শুধু যে বন্ধনে আবদ্ধ করে তা নয়, মানুষকে ক্রমশই ধীরে ধীরে সে প্রবৃত্তি মার্গের দিকেই নিয়ে যায়। চৈতন্য সত্তায় থেকে সমদর্শিতা, কিন্তু গার্হস্থ্য আশ্রম কখনো তেমনভাবে দিতে পারে না, এবং এটা একমাত্র সম্ভব হয় মানুষ যদি নিবৃত্তি মার্গ আশ্রয় করে। এখন প্রশ্ন, সংসার আশ্রমে অর্থাৎ গার্হস্থ্য আশ্রমে থাকলে মানুষের পক্ষে এতটা অনাসক্ত হয়ে থাকাটা কি সম্ভব? একমাত্র সন্ন্যাসী হচ্ছে নিবৃত্তি মার্গ, প্রকৃত সন্ন্যাস। সংযম যদি তার পরাকাষ্ঠা নিয়ে না থাকে, তাহলে বেদ বিহিত কোনো কর্মই কিন্তু সুসিদ্ধ করতে পারে না। তেমনি কর্মের বিপাক মুক্ত হয়ে পরমার্থ লাভ সে করতে পারে না। এটা বিশেষ করে বোঝার। বেদ, মহর্ষি কপিল বলছেন, বেদ তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে
যেভাবে কর্ম এবং যজ্ঞাদির নির্দেশ দিয়েছেন, একজন ব্রাহ্মণ যজমানকে দিয়ে যখন সেই রকমই কাজ করায়, অর্থাৎ মানুষ যখন সেভাবেই কর্ম করে, তখন আপনি আবার কেমন সংযমের কথা এখানে বলছেন? অর্থাৎ এখানে একটা প্রশ্ন আসছে। শুম্ভরশ্মি জিজ্ঞেস করছেন, শুম্ভরশ্মির কাছে এখনো এটা পরিষ্কার নয়, আসলে এটা মানুষের মধ্যে, যে কোনো মানুষের মধ্যে বা এই সাধারণ এই দ্বন্দ্বটা থাকে। এই শুম্ভরশ্মির মধ্যে যে দ্বন্দ্ব এসেছে সেটা খুব স্বাভাবিক, সেটা দেখুন আমাদের মধ্যেও থাকে। কিরকম? এখানে বেদবিহিত যে কর্ম করা হচ্ছে সেটা যদি আমি করি, এবং সেখানে বেদের মধ্যে বলা আছে যে গার্হস্থ্য আশ্রমে থেকে বেদবিহিত কর্ম করলে সে অক্ষয় ফল লাভ করবে এবং সেই দিক থেকে সে মোক্ষ লাভ করবে। এটা একেবারে শ্রুতির কথা, শ্রুতির বিধান, এবং এটাই শুম্ভরশ্মি জেনে এসেছেন। সুতরাং তিনি জোরালোভাবে সেই দিকের উপরই জোর দিয়েছেন, গার্হস্থ আশ্রমের সেই বিষয়ের উপরেই তিনি জোর দিয়েছেন। অন্যদিকে লক্ষ্য করুন, মহর্ষি কপিল শুম্ভরশ্মির গার্হস্থ ধর্মের গুরুত্বকে অস্বীকার করছেন না। তিনি বলছেন না যে গার্হস্থ ধর্মের কে এড়িয়ে অন্য আশ্রম বাঁচতে পারে, চলতে পারে, কিংবা গার্হস্থ ধর্মের যে শ্রেষ্ঠত্ব রয়েছে সেটা কোনো দিক দিয়ে এতটাই ন্যূনতম তা নয়, তা কিন্তু অস্বীকার করছেন না। কিন্তু মহর্ষি কপিল যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে, গার্হস্থ ধর্মে থেকে যতই একজন মানুষ বেদবিহিত কর্ম করুক না কেন, যতই সে নিষ্কাম ভাবনা নিয়ে যজ্ঞ করুক না কেন, কোনো না কোনোভাবে কর্মের যে প্রভাব, তার একটা, এবং কর্মের যে গুণ, যে প্রভাব, সেটা মানুষের মধ্যে এসে যায়। এটাই তিনি বলতে চাইছেন। ফলে একজন মানুষ ভালো কাজ করতে করতে, এটা আমরাও কিন্তু লক্ষ্য করি, একজন মানুষ, একজন সৎ মানুষ অনেক সাংসারিক হিতকর্ম করে যাচ্ছেন, সংসারের বিভিন্ন মানুষের জন্য অনেক ভালো ভালো কাজ করছেন, কিন্তু এই সমস্ত ভালো ভালো কাজ করতে করতেও তার মধ্যে কোথা থেকে যেন একটা যশ প্রতিষ্ঠা, একটা আত্মপ্রতিষ্ঠা, এগুলো যেন চলে আসে, একটা অহংকার চলে আসে। এটাকে এড়ানো খুব কঠিন। সেই জন্যই বলছেন যে সংযম যদি তার মধ্যে না থাকে, এখানে বিশেষভাবে সংযমের উপর গুরুত্ব দিচ্ছেন মহর্ষি কপিল, এবং সেই জন্যই তিনি বলছেন, মানুষের মধ্যে যদি সংযম তার পরাকাষ্ঠা না নিয়ে থাকে, অর্থাৎ সংযমের পরাকাষ্ঠা যদি না থাকে, পরাকাষ্ঠা বলতে সংযম একেবারে যথেষ্ট পরিমাণে সংযমকেই প্রধান করে তোলা। কতটা সংযমী হলে একজন মানুষ সংসারের বিভিন্ন আসক্তির মধ্যে বসবাস করে সে নির্মল থাকতে পারে, তার মধ্যে কোনো অহংকার, দর্প, আত্মপ্রতিষ্ঠা, যশ এসবের কামনা উদয় হয় না। এইটাকে বলছে কাজলের ঘরে বাস। কাজলের ঘরে কিভাবে বাস করতে হয় তার একটা কুশলতা আছে, এবং সেখানে বলছেন মহর্ষি কপিল, সেখানে বলছেন এই সংযমের কথা, সংযমের কথা। এবং ঠিক এখানেই প্রশ্ন করছেন শুম্ভরশ্মি। তিনি বলছেন,
বেদবিহিত যে সমস্ত কর্মকাণ্ডের কথা বলা আছে সেগুলোকে যদি একজন মানুষ যথাযথভাবে পালন করে, তাহলে আবার নতুন করে সংযমের প্রশ্ন আসে কোথার থেকে? কপিল বললেন, হ্যাঁ, সংযম। এই জায়গাটাই বুঝতে হবে আপনাকে। মহর্ষি কপিল বলছে, হ্যাঁ ব্রাহ্মণ, সংযমই হচ্ছে প্রধান। যে কোনো আশ্রমের মূল কথা হচ্ছে কিন্তু সংযম। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, সেই মানুষের যে ধর্মের কথা বলা হয়েছে, 10টি ধর্ম লক্ষণের কথা মহর্ষি কপিল তুলে ধরেছেন, এবং সেখানে যে আমরা শুনেছি, সেখানে এই সবচাইতে প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সংযম। এবং সেই সংযমের কথাই তিনি আবার বিস্তৃতভাবে বলবেন। এবং এখান থেকে আমরা বুঝতে পারবো যে নিয়ম মেনে চলার মধ্যেও কিন্তু অসংযমতা চলে আসতে পারে। নিয়ম অর্থাৎ নিয়মানুসারে একজন মানুষ চলছে, তার যা করার তা সে যাবতীয় কাজকর্ম সে একেবারে নিয়ম অনুসারে সে করে যাচ্ছে, তাহলেই যে সে মোক্ষ লাভ করবে তা কিন্তু নয়। মহর্ষি কপিল এটার উপরেই গুরুত্ব দিচ্ছেন। এবার আমরা মহর্ষি কপিল যা বলতে চাইছেন সংযম বিষয়ে, সেটাকে যদি আমরা একটু মন দিয়ে শুনি, তাহলে আমরা এই তার গুরুত্বটা, মহর্ষি কপিলের কথার গুরুত্বটাকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারব। তিনি কি বলছেন? মহর্ষি কপিল কিন্তু, লক্ষ্য করুন, সুমরশ্মির একটি কথাকেও অস্বীকার করছেন না, বেদের নিয়মকেও তিনি উল্লঙ্ঘন করছেন না। শুধু তার মধ্যে যে ত্রুটিটুকু আছে, যার ফলে বেদের মধ্যে দুটি কথাই পরস্পর বিরোধী একটি কথার পূর্বাভাস কিন্তু আমরা প্রথম পর্বেই কপিল সুমরশ্মি সংবাদের প্রথমেই আমরা শুনেছি। বেদের মধ্যে কর্ম করা এবং কর্ম ত্যাগ, এই আপাত বিরোধী দুটো কথাই সেখানে রয়েছে। এই কথার তাৎপর্যটা কি, সেটাই যেন ধীরে ধীরে এবার মহর্ষি কপিলের কথার মধ্যে দিয়ে তা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠছে। এটা কিন্তু সর্বকালের সমস্ত ধরনের মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। মানুষ মাত্রেরই প্রয়োজন, সে যে আশ্রমেই থাকুক না কেন, সে ব্রহ্মচর্য আশ্রমেরই হোক, সে গার্হস্থ আশ্রমেরই হোক, কিংবা সে সন্ন্যাস আশ্রমেরও হোক। হ্যাঁ, সংসারীর পক্ষেও যা সত্য, একজন সন্ন্যাসীর পক্ষেও কিন্তু একই জিনিস সত্য। এই সংযমের বিষয়, সংযম উভয় আশ্রমের ক্ষেত্রেই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কথাটি তিনি আসছেন এবং মহর্ষি কপিল এবার ধীরে ধীরে তার কথাগুলো এক এক করে তুলে ধরছেন। মহাভারতে এই জায়গা নিয়ে খুব বিস্তৃত আলোচনা আছে, একটু জটিলও বটে। আমরা মহর্ষি কপিলের কথার মূল তাৎপর্যগুলো এক এক করে আমরা আপনাদের কাছে তুলে নিয়ে আসছি। না হলে শ্লোকের পর শ্লোক ধরে যদি আমরা আলোচনা করি, এই মহর্ষি কপিল এবং সুমরশ্মির সংবাদ কোনো দিনই শেষ হবে না। এটি আমরা বলেছি বেশ দীর্ঘ একটি আলোচনা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এটি বোঝা আমাদের এই সময়ের জন্য এতটাই প্রয়োজনীয় যে একজন মানুষ, আজকের দিনেও একজন মানুষ, সে সমস্ত রকম কর্মব্যস্ততার মধ্যে খুবই নিজেকে জড়িয়ে রেখেছে। খুব স্বাভাবিকভাবে আমাদের এই সময়ের আমরা প্রত্যেকে নানা ধরনের কাজের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে আছি, এবং এই কাজ কিছুটা আমরা করি নিজেদের জন্য, কিছু কাজ আবার আমরা করি সংসারের অন্যদের জন্য। হ্যাঁ, এই ধরনের কাজের সঙ্গে কিন্তু আমরা কম বেশি সবাই এমন নয় যে শুধুমাত্র একজন এখনকার মানুষ শুধুমাত্র তার নিজের সংসারের জন্য কাজ করছে, তা নয়। আমরা বাইরের দিকে তাকিয়ে যদি দেখি, বহু মানুষ, বহু প্রতিষ্ঠান, তারা অত্যন্ত ভালো ভালো কাজ করছে, এবং যা মানব কল্যাণের জন্য করছে। এটা খুব সীমিত পরিসরের মধ্যেও আছে,
আবার বৃহৎ, অতি বৃহৎ পরিসরের মধ্যেও এই রয়েছে। যে কোনো পরিসরের মধ্যে থাকলেও আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করি, এই ধরনের কাজ যে চলে তা কিন্তু বেশি দিন ধরে চলে না। কিছুদিন চলার পরে এটাও আমরা লক্ষ্য করছি, এই প্রতিষ্ঠান বা এই মানুষগুলো কোথায় যেন হারিয়ে যায়, কোথাও যেন একটা নষ্ট হয়ে যায়, কোথাও যেন এর মধ্যে দুর্ভাগ্যবশত কিছু অনৈতিকতা চলে আসে। মানুষ, অর্থাৎ যে লক্ষ্য নিয়ে তারা শুরু করেছিলেন, হ্যাঁ, কিছু মানুষের ফলে, দুর্বুদ্ধির ফলে সেখানে তারা তাদের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছে। সেই সমস্ত সুন্দর প্রতিষ্ঠানগুলো যা খুব নাম করেছিল, সুনামের সঙ্গে কাজ করছিল, একটা মহতী ভাবনা নিয়ে যারা চলছিল, কিছুদিন পর সেগুলো যেন পথভ্রষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং খুব দীর্ঘ সময় ধরে এরকম প্রতিষ্ঠান চলছে, এটাও কিন্তু আমরা খুব কম লক্ষ্য করি। নানা কারণে যিনি এই প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যায়, হ্যাঁ, কিছু হয় মানুষের অভাবে, অর্থাৎ এই ধরনের কাজ চালাতে গেলে তো এটা তো ঠিক, একটা বড় ভালো প্রতিষ্ঠান চালাতে গেলে, একটা জনহিতকর প্রতিষ্ঠান চালাতে গেলে, সেটা সারস্বত প্রতিষ্ঠান হতে পারে, সেবামূলক প্রতিষ্ঠান হতে পারে, নানা ধরনের। তো যাই হোক না কেন, সেখানে প্রধান যেটা দরকার, একদম সবচাইতে বেশি করে যেটাই মূল, যার উপরে এই প্রতিষ্ঠানগুলো চলে, যার উপর ভিত্তি করে, সেটা হচ্ছে কিছু মানুষ, কিছু স্বার্থ ত্যাগী মানুষ, কিছু কর্মদক্ষ অথচ স্বার্থহীন, এরকম কিছু মানুষের দরকার হয়। এরকম মানুষ না হলে কিন্তু বড় বড় প্রতিষ্ঠানগুলো, এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু চলতে পারে না। কারণ এই ধরনের প্রতিষ্ঠানের উদ্দেশ্য তো মুনাফা করা নয়। কিন্তু এমন জায়গায় আমরা দেখি কিছু ভালো মানুষ এলেও, কাজ করলেও, হ্যাঁ, কিছু মানুষের অভাবে তো এই ধরনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, আরও কিছু কিছু সেখানে কারণ থাকে। তার থেকেও বেশি দুর্ভাগ্যবশত এই ধরনের প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যায় যে কিছু মানুষের পথভ্রষ্টতায়। এইটা বিশেষ করে সেই জায়গাতেই আমরা যেন এই মহর্ষি কপিলের এখানে কথার সাথে তার কিছু মিল পাবো। একেবারে তিনি যেন ঠিক এই জায়গাটাই বলছেন। সৌম্যরশ্মি বলছেন এই যে যোগ্য কর্ম, সংসারে থেকে মানুষের যে একজন গার্হস্থ্যের যে কর্তব্যের কথা, তার যে যোগ্য কথা, সেটা কিন্তু বিশাল উদার। এটা একেবারে এই ধরনের মানুষ অবশ্যই, এরকম ভাবধারার মানুষ যদি থাকেন, এরকম ভাবধারার গৃহস্থ যদি থাকে, অবশ্যই তারা গার্হস্থ্য আশ্রমের কর্তব্য পালন করেই তারা মোক্ষ লাভ করতে পারে। এ ব্যাপারে নিঃসন্দেহ, এ ব্যাপারে কোনো সন্দেহের এতটুকু অবকাশ নেই। এবং মহর্ষি কপিল সে ব্যাপারে এতটুকু তিনি দ্বিরুক্তি করছেন না, তিনি তার বিরোধীও নন। কিন্তু তিনি যেটা দোষ দেখাতে চাইছেন যে এই সংসারে থেকে কাজ করতে করতে মানুষের মধ্যে, মানুষ কিন্তু কোথাও না কোনো দিক থেকে অসংযমী হয়ে যায়। আর না হলে তার মধ্যে এই ধরনের কাজ করতে করতে তার মধ্যে একটা ভীষণ একটা যশলিপ্সা, একটা প্রতিষ্ঠার লিপ্সা, একটা আত্মগর্বিতা, একটা দর্প অভিমানও চলে আসে। এবং এতটাই তার মধ্যে দর্প যে তিনি নিজেকে নির্বিন্ন বলে পরিচয় দেন, অথচ তার হাব ভাব, কথাবার্তা, চলাফেরার মধ্যে তার এতটুকু সেই লক্ষণ পাওয়া যায় না। এইটা হচ্ছে সেখানে দোষটা, ত্রুটিটা কোথার থেকে হয়, কিভাবে হয়, কেন হয়, সে কথাটাই মহর্ষি কপিল খুব চমৎকারভাবে তুলে ধরছেন। বলছেন সংযমী হচ্ছে সবচাইতে বড় কথা। এই সংসারে
যে কোনো জায়গায় থাকতে হলে মানুষ মাত্রকেই সংযমী হতে হবে। কেন? বলছেন কর্মময় হচ্ছে এই বিশ্ব, মানুষই কর্ম করে, অন্য কোনো প্রাণী সেই কর্ম করে না। অন্যান্য প্রাণী যে কর্ম করে সেটা তার স্বভাবজাত, ওইটুকুই, তার নিজের বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন তা করে। মানুষ কিন্তু নিজের বেঁচে থাকার ছাড়াও মানুষ কিন্তু আরও কিছু অতিরিক্ত করে। তার এই অতিরিক্ত কর্মটা এই পৃথিবীকে এগিয়ে নেবার জন্য, উন্নত করার জন্য, এই পৃথিবীর অন্যান্য প্রাণীরা যাতে ভালো থাকতে পারে তার জন্য, কিংবা এর বিপরীতটিও মানুষ করে, অর্থাৎ এই পৃথিবীর ধ্বংস সাধনও সে করে। অর্থাৎ মানুষ হচ্ছে এমন একটি প্রাণী, এমন একটা জীব, সে তার নিজের সুখ ছাড়াও, নিজের সমৃদ্ধি মঙ্গল ছাড়াও সে ইচ্ছে করলে এই সংসারের অন্যের মঙ্গল করতে পারে। আবার একদিক থেকে সেই কর্মের মাধ্যমে সে সমগ্র পৃথিবীর ক্ষতিটাও করতে পারে। এবং সেখানে বলছে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর যেন মানুষ সৃষ্টির সঙ্গে সঙ্গে তাকে যেমন কর্মের অধিকার দিয়েছেন, তেমনি তাকে এই কর্ম করার জন্য কিছু করণ এমন জিনিস দিয়েছে। এই করণগুলো কিন্তু মানুষের অনেক সময় মিত্র না হয়ে অমিত্র হয়ে ওঠে। তার ব্যবহার এমনভাবে মানুষ করে, যার ফলে যে করণের মাধ্যমে, যে করণগুলোর মধ্যে দিয়ে সে এই সংসারের মঙ্গল ঘটাতে পারে, নিজের মঙ্গল ঘটাতে পারে, নিজে মোক্ষ লাভ করতে পারে, সেটা না করে তার বিরোধী হয়ে যায়। তার করণগুলো কি না, এই কর্মেন্দ্রিয়গুলো, এই 5টি কর্মেন্দ্রিয় এবং মন, অর্থাৎ একাদশ ইন্দ্রিয়ই হচ্ছে তার সবচাইতে বড় জিনিস যা ঈশ্বর দিয়েছেন। তার মধ্যে প্রধান হচ্ছে তার 5টি কর্মেন্দ্রিয়। কি কি বলছেন এখানে? হাত, পা, তার কথা বলা, তার উদর এবং উপস্থ। এই 5টির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন মহর্ষি কপিল। বলছেন এই 5টি, তার হাত, তার পা, কাজ করবার সবচাইতে বড় শক্তিশালী দুটো করণ বা অবলম্বন। তার কথা বলা, এটাও প্রধান, তার উদর এবং উপস্থ। এই 5টি তার মিত্রও বটে, তার অমিত্রও বটে, অর্থাৎ তার বন্ধু বটে, তার শত্রু বটে। কেমন? বলছে স্বভাবজাত, একজন মানুষ স্বভাবজাত এগুলোকে দিয়ে সে কাজ করে। যার যেমন স্বভাব, যার স্বভাব বলতে এখানে প্রকৃতি, তার প্রকৃতি, হ্যাঁ, এই। এবং তেমনি আবার মুহূর্তে ঈশ্বরের সঙ্গে, এই পৃথিবীর সঙ্গে, এই সৃষ্টির সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা সে এমনভাবে করে বসে যে সে নিজেও টের পায় না। সে এমন একটা কাজ করে বসলো নিজেরই অজান্তে, যা তার প্রতিকূল, সৃষ্টির প্রতিকূল, সকলের প্রতিকূল হয়ে গেল। সে নিজের টেরই পেল না, এরকম হয়। তাই মানুষের সব সময়ের কর্তব্য পরমার্থ লাভ করতে হলে, যদি সেই সম্পূর্ণ জ্ঞান স্বরূপ এই বেদকে জানতে হয়, তাকে যদি জ্ঞানী হতে হয়, তাহলে এগুলোর উপরে তাকে কিন্তু ভীষণ একটা প্রহারা রাখতে হবে। বলছে তাকে একটা দ্বার পাল সেখানে রাখতে হবে। নাহলে এই দ্বারগুলো যদি অরক্ষিত থাকে, তাহলে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তার তপস্যা, যজ্ঞ, ব্রহ্মধ্যান দিয়ে আর তাহলে কি ফল হবে? এই জায়গাগুলোর উপর, এই 5টির উপর তাকে বিশেষ তীক্ষ্ণ নজর রাখতে হবে। এই দ্বারগুলো যেন অরক্ষিত না থাকে, অর্থাৎ এই প্রত্যেকটা দ্বারে তার সংযম রূপ দ্বারীকে বসিয়ে রাখতে হবে। মোঘন্ন গুপ্ত দ্বারস্য সর্বন্নেব ভবন্ততঃ
কিং তস্য তপসা কার্যং কিং যজ্ঞেন কিমাত্মনা। এটি কিন্তু সমস্ত আশ্রমের, কেবলমাত্র গার্হস্থ কিংবা সন্ন্যাস, ব্রহ্মচর্য কিংবা গার্হস্থ আশ্রমের কথা বলছেন না, সবকটা আশ্রমে, চতুরাশ্রমের ক্ষেত্রেই কিন্তু এটা বিশেষভাবে প্রযোজ্য। হ্যাঁ, কি সংসারী কি সন্ন্যাসী, তাদের যে মানুষের তাদের এই 5টি দ্বার, কি বলছে, দ্বারানি যস্য সর্বাণি সুগুপ্তানি মনীষিণঃ উপস্তমুদরং বাহু বাক চতুর্থী ভবেদ্য চ। যে মানুষের, সে মানুষটি জ্ঞানী পুরুষ, হ্যাঁ, কিংবা সে সংসার নির্বিন্ন পুরুষ, একজন জ্ঞানী মানুষেরও এই ত্রুটি হতে পারে, একজন সংসার নির্বিন্ন পুরুষ মানুষেরও কিন্তু এই ত্রুটি হতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে একেবারে লক্ষ্য রাখার দরকার এই জায়গাটাতে, কি যে তার উপস্থ, উদর, বাহু, বাক্য অর্থাৎ মুখ যদি তার যদি সংযত না থাকে, তাহলে তার তপস্যা, যজ্ঞ, ব্রহ্মধ্যান সবই নিষ্ফল হয়ে যায়। সুতরাং এই জিনিসটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে তারপরে বলছেন যে, কপিল বলছে একজন মানুষ হাত পা দিয়ে যেসব কাজ করে, সেটা দিয়ে তো সে কত উন্নত কাজ করে চলে, কত এগিয়ে নিয়ে চলেছে সে মানুষের সভ্যতাকে, পৃথিবীর মানুষের সভ্যতায় বিশ্বকে সে কত উন্নত করে চলেছে, মানুষের কত সুখ স্বাচ্ছন্দ্য বিধান করছে, তাই না? কত মঙ্গলজনক কর্ম সে করছে। হ্যাঁ, শুধু মানুষ কেন, প্রাণী মাত্রেই মানুষের এই হাত এবং পা, এই দুইয়ের ব্যবহারের দ্বারা উপকৃত হচ্ছে। মানুষ তার হাত আর পা দিয়ে যা কাজ করছে, তাতে সে নিজে উপকৃত হচ্ছে, জগৎ সংসারও উপকৃত হচ্ছে। কিন্তু তার এই হাত পা যদি অন্যকে পীড়ন না করে, পরপীড়নকারী না হয়, তবেই বুঝতে হবে সেই পুরুষ নিয়ন্ত্রণাধীন, তার সংযম আছে। যে হাত দিয়ে সে আরেকজনের অশ্রু মুছিয়ে দেয়, আরেকজনকে পড়ে যাচ্ছে যে মানুষ, তাকে শক্ত করে তুলে ধরে দাঁড় করায়, ক্ষুধার্তের মুখে অন্ন, বস্ত্রহীনের বস্ত্র জুগিয়ে দেয়, সেই হাত, কপিল বলছেন, অক্ষক্রীড়া অর্থাৎ জুয়ো খেলা, অন্যের পরশ্ব অপহরণ, অন্যের ধনকে চুরি করা, লুণ্ঠন, ধর্ষণ, ক্রুদ্ধ হয়ে অন্যকে পীড়ন, তাও তো করে। সুতরাং যে মানুষ, যে ধীমান, তার হাত এবং পাকে সংযম রাখতে পারে, তা সেই হচ্ছে সংযমী। একইভাবে কটু কথা, মিথ্যা কথার প্রবণতা, যে মুখের কথা দিয়ে একজন মৃতপ্রায় মানুষকে, সমস্ত জীবনের আশা হারিয়ে ফেলেছে এমন মানুষকে উদ্দীপ্ত করে তুলতে পারে, সেই বাক্য, সেই কথাও তো মিথ্যে কথা, কটু কথা, প্রবঞ্চনা, তাও তো করে। যে মানুষ এইখানে এই জিহ্বার মধ্যে সংযম রেখেছে, বাক সংযম এবং গ্রহণ সংযম, অর্থাৎ জিহ্বার সংযম, জিহ্বা দিয়ে আমরা যেমন কথা বলি, তেমনি সব কিছু গ্রহণও করি। এই জিহ্বা, মুখকে বলা হয় অগ্নিদ্বার, আর জিহ্বা হচ্ছে যার মধ্যে আমরা সব কিছুর আহুতি দিই। সুতরাং জীব হচ্ছে রসনা, যে আমাদের লোভ, বিকার সবের স্থান হচ্ছে এই জিহ্বা, এই রসনাকে নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে সবচাইতে বড়। হাত পা, তারপরে হচ্ছে এই রসনা, বাক্য এবং অন্য কিছু গ্রহণ, সেই ক্ষেত্রে রসনা, অর্থাৎ মিতভাষী, সত্যভাষী,
তার মধ্যে কোনো কপটতা, খলতা কিংবা নিন্দার বিন্দু মাত্র আভাস থাকবে না। তারপরে হচ্ছে উদর। মানুষের উদরে বিরাজ করেন সেই অগ্নি যিনি সর্বভোগ। সেই অগ্নি যেমন দাহকারী তেমনি ভীষণ। এই দাবাগ্নিকে যে মানুষ সংযমে রাখতে পারে সেই যথার্থ। আবার অন্যদিকে কিছু মানুষ দেখছি সে সবসময় খেয়েই চলছে, তার পেটের ক্ষুধা কখনোই নিবৃত্ত হচ্ছে না, অপরিসীম লোভ তার, কোনোভাবেই তার নিয়ন্ত্রণ নেই। ক্ষুধা এই জঠরাগ্নিকে সে কখনোই নিয়ন্ত্রণ করতে পারছে না। শুধুমাত্র একদম খুব পরিষ্কার করে কপিল বলছেন, প্রাণ ধারণের জন্য যেটুকু অন্নের প্রয়োজন তদ অতিরিক্ত অন্ন যে উদরকে দেয় না সেই সংযমে থাকে। এবং সেখানে একটা অত্যন্ত দামি কথা আমরা মহাভারতের একটি পাঠে, বিশেষ পাঠে, এই কপিল সমরশ্মি সংবাদের মধ্যে আমরা পাচ্ছি এই প্রসঙ্গে। সেখানে পরিষ্কার করে একদম বলছেন সেই পাঠের মধ্যে, এটি একেবারে আমরা দেখছি কাশ্মীরি পাঠ, উত্তর ভারতীয় পাঠ, বিশেষ করে লক্ষ্য করুন জায়গাগুলো, নেপালের পাঠ, মধ্য ভারতীয় পাঠ, এইসব পাঠের মধ্যে রয়েছে। সেখানে বলছেন যে মানুষ প্রাণ ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই অন্ন যে গ্রহণ করে সে মানুষ দীর্ঘদিন ধরে অন্ন গ্রহণ করে। কথাটা কতটা দামি এখনকার যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা এটা জানেন। অর্থাৎ কম খাও, বেশি খাও। বেশি খেলে সে কিন্তু বেশি দিন বাঁচতে পারে না। কম খাও, ভালো খাও। ভালো খাওয়ার মধ্যে হচ্ছে যা তোমার শরীরের পক্ষে উপযোগী, সুস্থকর খাদ্য, সেই খাবার কম খাও, তাহলে বেশি দিন তুমি বাঁচবে। অতিরিক্ত খাওয়ার মধ্যে মানুষ বাঁচে না। বেশি খেলে মানুষ সুস্থ হয় না, বরং অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য এখানে খুব চমৎকার করে এই কথাটি এখানে বলা হয়েছে, প্রাণ ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই যে গ্রহণ করে সে অতিরিক্ত অন্ন গ্রহণ করতে পারে। এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। যাই হোক, তারপরে বলছেন উপস্থ। তার কথা আর আমরা কি বলবো? আমরা এখন খবরের মাধ্যমের মধ্যেই এর যে বিকার আমরা চতুর্দিকে লক্ষ্য করে বলছেন একজন ধীমান মানুষ সে তার নিজের ধর্মপত্নীর সাথেই বিহার করে, সংযম লোভাতুর না হয়ে ঋতুস্নাতা সহধর্মিনী আহ্বানে সে সংযমে লোভাতুর না হয়ে সে ঋতুস্নাতা সহধর্মিনীর আহ্বানে মাত্র সাড়া দেয়। মনের কোণে অন্য কোনো ধরনের সংস্রব কামনাও করে না। সেই মানুষই জানবে সে উপস্থকে সংযমে রাখতে পারে। সংসার জীবনে লোভের এত আসক্তি, এত লোভের এত আয়োজন, এত বিকারের আয়োজন, এত ভোগের আয়োজন, এত প্রচ্ছন্ন তার দিকে আকর্ষণ, তার মধ্যে এইগুলোকে সংযমের মধ্যে কঠিনভাবে না বেঁধে রাখলে, এই 5টি জায়গাকে যদি সে সংযমের মধ্যে বেঁধে না রাখতে পারে তাহলে তার পক্ষে মঙ্গল লাভ করা বড় কষ্টকর। তার পক্ষে মঙ্গল লাভ করা সম্ভবই হয় না এবং তার সমস্ত কর্মই সেখানে নষ্ট হয়ে যায়। এবং সেই জন্যই বলছেন এইগুলোকে, এই 5টি দ্বারকে আয়ত্তাধীন না রেখে যে কর্মই তুমি করো না কেন তাতে সেটা শাস্ত্রবিহিত কর্ম হবে মাত্র, কিন্তু তা তোমাকে
মোক্ষ দেবে না, অর্থাৎ তার থেকে তুমি মুক্তি বা শ্রেয় লাভ করতে পারে না। আসল কথা, কর্ম কৌশল এইটা আয়ত্ত করাই হচ্ছে বড় কথা। সমস্ত কর্মের মধ্যে কিভাবে সেটাকে করলে তার থেকে শ্রেষ্ঠ ফলটা লাভ করা যায়, এই কুশলতা যে জানে তাকেই বলা হয় কর্মকুশলী। একটা ক্লাসের মধ্যে একই ধরনের মেধাবী, একই মেধা মানের ছাত্ররা রয়েছে, তাদের প্রত্যেকের কম বেশি মেধার মান এক। একই গুরু, একই শিক্ষক, একই টিচার তাদেরকে সমানভাবে শিক্ষা দান করছে, এতৎসত্ত্বেও দেখা যায় তাদের সবাই কিন্তু এক রকমের রেজাল্ট করতে পারে না, একই রকমের ক্রিয়া করে উঠতে পারে না, একই রকমের ফল উৎপন্ন করতে পারে না। কেন না, ওইখানেই লুকিয়ে আছে একই, তারা প্রত্যেকেই মেধাবী, প্রত্যেকেই পরিশ্রমী, তারা প্রত্যেকেই নিষ্ঠার সাথে কাজ করছে, কিন্তু তাদের আউটপুটগুলো আলাদা আলাদা। কেন না, ওইখানেই প্রশ্ন উঠছে সেই কর্ম কুশলতা, কিভাবে কাজ করতে হবে, দ্য টেকনিক। এই কর্মকুশলতা যে যত ভালো জানে তার উৎকর্ষতা তত বেশি। সেই কথাই এখানে বলছেন, কর্মকৌশল আয়ত্ত করা যেতে পারে মাত্র, এবং বলছেন এই কর্মকুশলতা যদি সে আয়ত্তও করে, এখানে কপিল কিন্তু আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন। আমরা বললাম কর্মকুশলতা তাকে জানতে হবে, কপিল বলছে ঠিক, কর্মকুশলতা তাকে জানতে হবে, কিন্তু মনে রাখবে এই কর্মকুশলতা জানলেই যে সে শ্রেষ্ঠ হয়ে যাবে এমনটা নয় কিন্তু। কারণ কর্মকুশলতা জানলেই কর্ম বিষয়ক জ্ঞান লাভ হয় না, সেই জ্ঞান লাভ মাধ্যমে সে ব্রহ্ম লাভ বা শ্রেষ্ঠত্ব লাভ করা যায় না, সেটা কিন্তু একটু কষ্টকর ব্যাপার। সেইটা জানতে হলে তাকে কিন্তু একটু পরিশ্রম করতে হয়, তাকে একটু সংযমী হয়ে উঠতে হয়। সেই জন্যে তিনি বলছেন, মোঘান্ন গুপ্ত দ্বারস্য সর্বান্নৈব ভবন্তুত কিং তস্য তপসা কার্যং কিং যজ্ঞেন কিমাত্মনা। যার এই দ্বারগুলো অরক্ষিত থাকে তার সমস্ত কাজই কিন্তু ব্যর্থ। সে যত বড়ই কর্মকুশলী হোক না কেন, যত ভালোই কাজ করুক না কেন, এই দ্বারের মাধ্যমে তার মধ্যে এমন বিকার জন্মায়, তার সমস্ত কাজ, তার সমস্ত তপস্যা, তার সমস্ত যজ্ঞ সব নিষ্ফল হয়ে যায়। একটু যেন থামলেন মহর্ষি কপিল, একটু তিনি যেন কিছু ভাবলেন, তারপর বললেন, সোমরশ্মিকে বললেন, তুমি তো ব্রাহ্মণ, তুমি অনেক অধ্যয়ন করেছ, অনেক পড়াশুনো তুমি করেছ, না হলে আমার বিরুদ্ধে বা আমার প্রতিপক্ষে দাঁড়িয়ে কথা বলার সাহস তুমি পেতে না। তোমার অধ্যয়নকে, তোমার পরিশ্রমকে আমি গুরুত্ব দিচ্ছি, কিন্তু এবার আমাকে বলো তো একটা কথা, আমাকে বলো তো ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণের লক্ষণ কি? প্রকৃত ব্রাহ্মণ কাকে বলে? আশ্চর্য হয়ে যেতে চাই। যে কথা আমরা বারবার বলছি, মহাভারতের মধ্যে এই ব্রাহ্মণকে, প্রকৃত ব্রাহ্মণের লক্ষ্য কে, সেটা আমরা একেবারে আদি পর্ব থেকে বারবার দেখে এই প্রশ্ন উঠছে মহর্ষি যুধিষ্ঠিরের মধ্যে দিয়ে। মহর্ষি যুধিষ্ঠির বারবার এই প্রশ্ন তুলেছেন, বা বারবার তাকে উপলক্ষ করে এই প্রশ্ন উঠেছে, কিংবা তার কাছেই এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। একেবারে সেই যক্ষ সংবাদ থেকে, তারপরে সর্পরূপী নহুষের সংবাদে, তারপরে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, কেবলমাত্র যুধিষ্ঠিরের সঙ্গেই যে প্রশ্ন হয়েছে তা নয়, বা কিংবা যুধিষ্ঠিরের উপস্থিতিতেই প্রশ্ন উঠেছে, কিংবা কেবলমাত্র মহারাজ যুধিষ্ঠির তিনি এই ধরনের প্রশ্ন তুলেছেন তা নয়, এই প্রশ্ন আরো অন্যদের মধ্যেও উঠে এসেছে।
তাই না? ভৃগু ভরদ্বাজ সংবাদের মধ্যেও আমরা দেখেছি এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে, ব্রাহ্মণ কাকে বলে। মনু বৃহস্পতি সংবাদের মধ্যেও, যেটি অন্যতম দীর্ঘ আলোচনা আমরা করেছি এই শান্তি পর্বের মধ্যে, সেখানেও এই প্রশ্ন উঠে এসছে। অর্থাৎ মহাভারত বারবার এই প্রশ্নটা করছে, কোনো উত্তরই যেন মহাভারতের কাছে একমাত্র উত্তর বলে প্রতিষ্ঠিত হচ্ছে, বারবার যাচিয়ে নিচ্ছে। কেন কেন এটা জানতে চাইছেন মহাভারত? কেন এই একটি প্রশ্ন, একটি কথা মহাভারতে এত বারবার উঠে আসছে? এটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করার কারণ, মহাভারত ব্রাহ্মণ বলতে এটা মনে রাখবেন, কেবলমাত্র যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ এই ছন্নবিষ্ট মানুষকে বোঝে না। শান্তি পর্বের মধ্যে সেই আমরা যে সমস্ত ব্রাহ্মণের লক্ষণ গুণ একেবারে দীর্ঘ আলোচনার মধ্যে এসছে, সেখানে শান্তি পর্বের মধ্যে সে পরিষ্কার বলে দিয়েছে, আমরা এর আগে আলোচনা করেছি, যে মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই সে ব্রাহ্মণ নয়, সে চণ্ডাল। আর যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই ব্রাহ্মণ। এই মনুষ্যত্বের ধারণার পূর্বসূরা আমরা মহাভারতের মূল ধর্ম যে আনৃশংসতা, আনৃশংসতা, সেখান থেকেই আমরা কিন্তু শুনে এসেছি। একেবারে প্রথমেই ব্রাহ্মণের লক্ষণ বলতে গিয়ে মহারাজ যুধিষ্ঠির তার 6টি গুণ, 9টি শীল, এই সমস্ত কথা বলেও তিনি তার সঙ্গে বিশেষভাবে যোগ করে দিয়েছেন বা যুক্ত করে দিয়েছেন আনৃশংসতা। যা তুমি নিজে অন্যের কাছ থেকে প্রত্যাশা করো না, তা তুমি অপরের সঙ্গে তা তুমি কখনোই করবে না। এই হচ্ছে আনৃশংসতা। এটাই কিন্তু মস্ত বড় গুণ। এবং তারপরে ব্রাহ্মণের আরও বিভিন্ন গুণের সঙ্গে করতে করতে এই শান্তি পর্বের মধ্যে এসে বলেছেন, যে মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই সে ব্রাহ্মণ নয়, আর মনুষ্যত্ব যার মধ্যে আছে সেই হচ্ছে ব্রাহ্মণ। সে যে কোনো বর্ণেরই হতে পারে, যে কোনো বর্ণ জাতও হতে পারে। ব্রাহ্মণ জাত হলেই যে সে ব্রাহ্মণ হবে, একেবারে ব্রাহ্মণ সন্তান শব্দটি সেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। ব্রাহ্মণ সন্তান হলেই তাকে ব্রাহ্মণ বলে পরিচয় দেওয়া হবে না, যদি না তার মধ্যে মনুষ্যত্ব থাকে। অন্য সব গুণকে অত গুরুত্ব না দিয়ে একেবারে প্রধান গুণ হিসেবে করেছে মনুষ্যত্ব। আগে মনুষ্যত্ব, তারপরে বিদ্যা চর্চা, জ্ঞান, দয়া, অন্যান্য ক্ষমা। এবং আমরা খুব আশ্চর্য হয়ে, আমরা খুব ভালো করে লক্ষ্য করুন, ব্রাহ্মণের অন্যান্য যে সমস্ত ক্ষমা, দয়া, সহ্য, ধৃতি, অহিংসা, অনৃশংসতা, এই যে সমস্ত গুণগুলো আছে, সব গুণ একভাবে ওই মনুষ্যত্বের মধ্যেই ঢুকে যাচ্ছে। তার মানে মনুষ্যত্বই হচ্ছে প্রধান, তারপরে জ্ঞান চর্চা, বিদ্যা চর্চা, অন্যান্য বিষয়গুলো ক্রমান্বয়ে আসবে। এবং এই গুণটি যার মধ্যে আছে, সে যে কোনো বর্ণজাত হলেই মহাভারত তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করে তাকে সম্মান করছে। এবং এই ব্রাহ্মণের মর্যাদা রক্ষার জন্যে, এই ধরনের ব্রাহ্মণের মর্যাদা রক্ষা করার জন্য মনু থেকে মহাভারত প্রত্যেকেই কিন্তু সচেষ্ট। তারা এই ধরনের ব্রাহ্মণের কথাই কিন্তু বলেছেন। এখানে আবার দেখছি, আবার এই আলোচনাতে সোমরশ্মি কপিল সংবাদের মধ্যে আমরা দেখছি আবার সেই কপিল এই প্রশ্নটি তুলছে, বলতো প্রকৃত ব্রাহ্মণ কাকে বলে? মহর্ষি কপিল জিজ্ঞেস করলেন সোমরশ্মি ব্রাহ্মণকে। ব্রাহ্মণ কোনো উত্তর না দিয়ে তিনি চুপ করে রইলেন, কারণ তিনি মন দিয়ে মহর্ষি কপিলের কথাই শুনছেন। কপিল বলছেন, মহর্ষি কপিল বলছেন, জানবে হস্তপদ বাক উদর উপস্থ, হস্তপদ বাক উদর উপস্থ, এই 5টা ইন্দ্রিয়, 5টা করণ যার সংযত, শীতের শৈত্য, গ্রীষ্মের দাবদাহ
যাকে কিছুমাত্র বিচলিত করতে পারে না। সমগ্র বিশ্বের নশ্বরতা জেনে কোনো মায়ার মধ্যে যিনি আবদ্ধ হয়ে না থেকে আত্মানন্দে স্বয়ং সম্পূর্ণ থাকে, তাকেই বলে ব্রাহ্মণ। ব্রাহ্মণের ধারণাটা কত ওয়াইডার করে দিচ্ছে। ঠিক এই জায়গা থেকে, এই জন্যই আমরা ঋষিদেরকে বলি ব্রাহ্মণ, কারণ ঋষিদের মধ্যে আমরা এই গুণগুলি দেখি। আসুন আমরা এক এক করে যে ব্রাহ্মণের গুণগুলো বলছেন সেই গুণগুলো আমরা একটু শুনি। প্রথমেই কি বলছেন, যিনি খুব আমরা এই জায়গাটা একটু ডিটেইলে আলোচনা করব। এই ব্রাহ্মণ বলতে কিন্তু জন্মগত ব্রাহ্মণ নয়, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি নয়, এই ধরনের ব্রাহ্মণ নয়। এই ব্রাহ্মণ হচ্ছে স্বভাব, এবং এই ব্রাহ্মণ হচ্ছে একটা তপস্যা। এই ব্রাহ্মণ হচ্ছে সংযম, সংযমই হচ্ছে তপস্যা। কলির তপস্যাই হচ্ছে সংযম, যার মধ্যে এই গুণগুলো রয়েছে। ওই 5টা ইন্দ্রিয়কে যে সংযত রাখতে পারছে এবং যার মধ্যে মনুষ্যত্ব আছে, তিনিই ব্রাহ্মণ। এবং এক ব্রাহ্মণের পরিচয় কি অপূর্বভাবে মহর্ষি কপিল তুলে ধরছে। এরকম একজন মানুষকে যদি আমরা দেখি, তাকে কি আমরা শ্রদ্ধা না করে পারি? আসুন তার পরিচয় আমরা একটু একটু করে শুনি। প্রথমেই বলছেন, যিনি কোনো রকম উপকরণের, এখানে বলছেন অনুত্তরীয় বাসন, অনুত্তরীয় বাসন মানে উত্তরীয় বাসন যস্যতম অনুপস্তীর্ণ আস্তরণ শূন্য, মানে যিনি কোনো রকম আস্তরণ, বসন বলতে এখানে শুধুমাত্র জামা কাপড়কে বুঝবেন না, এই জায়গাটা বিশেষ করে লক্ষ্য করা। শ্লোকটি হচ্ছে অনুত্তরীয় বাসম অস্তীর্ণ সাইনম বাহুপধানং সম্মন্তং তং দেবা ব্রাহ্মণং বিদু। আমরা এখানে এই 4-5টি শ্লোক আছে, একটু ডিটেলে আলোচনা করব, এটা আমাদের বুঝতে হবে। প্রথমে বলছেন, না বিদ্যতে উত্তরীয় বসনে যস্যতম অনুপস্তীর্ণ আস্তরণ শূন্যে স্থানে শতো ইতি তম বাহুরেব উপাধানং যস্যতম সম্মন্তং সমগুণবন্তম। একেবারে চমৎকারভাবে নীলকণ্ঠ তার অন্তর তাৎপর্যটা তুলে আছে, এই জায়গাটা ধরতে হবে। বেশিরভাগ মহাভারতের মধ্যে এর যা অনুবাদ হয়েছে সেটা সঠিক নয়। নীলকণ্ঠের টিকাটা এখানে কিন্তু প্রধান। এই নীলকণ্ঠের টিকার রহস্যটা আমাদেরকে বুঝতে হবে। কি বলছেন? সাধারণভাবে আমরা এই শ্লোকটার যদি বাংলা অনুবাদ করি, যার বেশিরভাগ জায়গায় রয়েছেন, অর্থাৎ যার কোনো বস্ত্র ইত্যাদি থাকে না, যিনি মাটিতে শোন, যিনি মাথার নিচে শুধু হাতটা রেখেই যিনি শোন, যিনি সমধর্ম গুণ সম্পন্ন হতে হন, তাকেই ব্রাহ্মণ বলে। না, এটা নয়। একথা কিন্তু শ্লোকের অন্তর তাৎপর্য মাত্র নয়। যার জামা কাপড় থাকে না মানে তিনি কি উলঙ্গ হয়ে থাকেন নাকি? সমাজে বাস করছে, উলঙ্গ হয়ে থাকছে? কপিল কি সে কথা বলতে চাইছেন? না। আর এখানে উত্তরীয় অনুত্তরীয় বসনম, এই যে বলছেন উত্তরীয় বসন, এই বসন বলতে শুধু এই জামা কাপড় মাত্র বোঝানো হচ্ছে না, এখানে উত্তরীয় বলতে কিন্তু উপাধিও বলে আসছে। উপাধি, যার কোনো উপাধিহীন যিনি। উপাধি কি? এই যে মান, এই যে গর্ব, দম্ভ, এগুলো আমাদের এক একটা উপাধির থেকে কিন্তু তৈরি হয়। একজন পণ্ডিত, তিনি অনেক পড়াশুনো করলেন, অনেক প্রশংসা হলো, তার অনেক প্রশংসা সূচক কথা তাকে বলা হলো, এগুলো তার এক একটা উপাধি চলে আসে। তাকে বলা হচ্ছে আপনি জ্ঞানশাস্ত্রী, আপনি উপাধ্যায়, আপনি মহোমহ উপাধ্যায়, এসব তার উপাধি। এই যা কিছু আমরা প্রশংসা করে একজনকে বলি, আপনি রাজোত্তম, আপনি নরোত্তম, আপনি দেবোত্তম, এই সব কিন্তু তার একটা উপাধি। উপাধি ব্যাধি। উত্তরীয় বলতে এই সমর্ব প্রকার
আবরণকে বোঝানো হচ্ছে। শুধুমাত্র বসন একটা আবরণ নয়, আমরা প্রশংসা এই ইত্যাদি যা কিছু পাচ্ছি এও একটা আমাদের আবরণ। এই আবরণ হচ্ছে মোহ। এই সমস্ত যিনি কাজ করতে গিয়ে সংসার ভাববেন যে একজন ব্রাহ্মণ কাকে বলছে, কতটা ডিফিকাল্ট জায়গায় একজন, সেখানে মানুষ, সাধারণ মানুষ তাহলে ব্রাহ্মণ পদবাচ্য নয়, আর একজন যদি সত্যিকারে সেই ব্রাহ্মণ পদবাচ্যের হন তাহলে তিনি কি বিশেষ ধরনের মানুষ, সেটা একটুখানি আপনারা ভেবে দেখুন। অর্থাৎ আমরা সামান্য একটু কাজ করে একটু প্রশংসা পেলেই আমাদের কি হয়ে যায়, আমরা কি না নিজেদেরকে ভাবি, তাই না? ফলাও করে তার আমরা প্রচার করে রাখি। অনেক মানুষ থাকে তার নামের আগে প্রচুর উপাধি, নামের শেষে প্রচুর উপাধি। এই উপাধি যা তাকে এসে যুক্ত করছে, তাকে স্ফীততর করে যাচ্ছে, এই রকম কিছু থাকবে না। এখানে বর্ষণং বলতে হচ্ছে যার কোনো রকম কেবল পরিধেয় বস্ত্র নয়, যার কোনো রকম বাহ্যিক আবরণ থাকবে না, কোনো রকম বাহ্যিক প্রশংসা, কোনো স্তুতি, বাহ্যিক থেকে তার কোনো কিছু পাওয়া, এসবের প্রত্যাশা যার থাকে না, এই সমস্ত প্রত্যাশাহীন হয়ে যিনি কর্ম করে যান, যিনি এই সমস্ত ইয়েগুলোকে, উপাধিগুলোকে বিষবৎ, উপাধি প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, এই যে প্রতিষ্ঠাও একটা উপাধি, এবং সেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, শুয়োরের গুড় সঙ্গে বিষ্ঠার সাথে তাকে তুলনা করা হচ্ছে। প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, এই বিষ্ঠাবৎ তিনি, যিনি যশ, প্রতিষ্ঠা, মান, প্রশংসা এগুলোকে ত্যাগ করে কাজ করতে পারেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। দ্বিতীয় কথাটা এখানেই বলা হচ্ছে, যিনি কেবল বাহুপধানং সাম্মন্তং, যিনি ভূমিতে শুয়ে, যিনি বাহুর উপরে বা হাতটাকেই বালিশের মতন করে হাতের মধ্যেই মাথা রেখে মাটির মধ্যে শুয়ে যিনি সুখে নিদ্রা যান, তিনি ব্রাহ্মণ। এই জাস্ট আন্ডারস্ট্যান্ড, এটাকে বলছে না যে তুমি খাট বালিশ, না। বাহু হচ্ছে যিনি নিজের ক্ষমতার উপরে, অন্যের উপর নির্ভর না করে, যিনি নিজের উপরে নির্ভরশীল, আত্মনির্ভরশীল, আত্মনির্ভরশীলতার কথা এখানে কিন্তু বলা হচ্ছে। একেবারে পরিষ্কার করে বলছেন, বাহুরেব উপাদানং আত্মনির্ভরশীলস্য। এই জায়গাটা বিশেষ গুরুত্বপূর্ণ। কোন রকম আস্তরণ শূন্য তিনি হবেন, এবং তিনি হবেন বাইরের থেকে কোনো রকম নির্ভরতার উপর তিনি কোনো কিছুর উপর তিনি নির্ভর করবেন না। তার থাকবে আত্মনির্ভরতা, তার নিজের থাকবে নিজের উপরে বিশ্বাস, আত্মবিশ্বাস, এবং সর্বপ্রকার উপাধিহীন, সমগ্র যশ মান প্রতিষ্ঠার প্রতি তার থাকবে বিবেক্ষা, এইটা হচ্ছে তার মূল। তিনি হবেন ব্রাহ্মণ। এইভাবে যিনি কাজ করেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। দ্বিতীয় প্রশ্নটি বলছে, দ্বন্দ্বরামেষু সর্বেষু য এক রমতে মুনে পরেষু অনুধ্যায়ং স্তং দেবা ব্রাহ্মণং বিদু। যিনি অন্যের সুখ দুঃখের স্মরণ না করে একাকী সমস্ত শীত দুষ্ণ দ্বন্দ্বস্বরূপ উপবনে আমাদের সাথে বিচরণ করেন, তাকেই ব্রাহ্মণ বলা হয়। অর্থাৎ যিনি দ্বন্দ্ব, একেবারে গীতার মধ্যেও এই কথা বলা হচ্ছে, প্রথম থেকে বলছে যিনি দ্বন্দ্বহীন, যা শীত উষ্ণ ভালো মন্দ, অন্যের কথা, অন্যের প্রশংসা, অন্যে কি বলল, অন্যে এসে প্রশংসা করলো তো সে কাজ করতে পারলো, অন্যে তাকে নিন্দা করলো অমনি সে নিরাসক্ত হয়ে গেল না, তার মধ্যে কোনো রকম দ্বন্দ্ব থাকবে না। শীত ভালো মন্দ, শীত উষ্ণ, এইগুলো হচ্ছে দ্বন্দ্ব।
হ্যাঁ, এই যিনি সমস্ত দ্বন্দ্ব মধ্যে কি চমৎকারভাবে বলছে, সমস্ত শীত উষ্ণাদি দ্বন্দ্বস্বরূপ উপবনে, এগুলোকে একটা উপবনের সাথে তুলনা করা হচ্ছে। দ্বন্দ্ব রামেশু সর্বেশু যো এক রমতে মুনি, এই দ্বন্দ্বময় উপবনের মধ্যে, দ্বন্দ্বময় সংসার, সংসার হচ্ছে দ্বন্দ্বময়। এখানে সবচাইতে মানুষের শত্রু হচ্ছে আরেকজনের, তারই আরেকজন মানুষের কথা। হ্যাঁ, এটা হচ্ছে জন্মের সংসারের মানে আরেক, তার শত্রু যে সবসময় অন্য কিছু রোগ শোক, হ্যাঁ, অন্য কে কারো আগে তা না, অন্য মানুষ, আরেকজন মানুষের কথাই হচ্ছে তার সবচাইতে বড় শত্রু। আরেকজন মানুষের প্রশংসা, আরেকজন মানুষের নিন্দা, আরেকজন মানুষের একটু খোঁচা, অর্থাৎ অন্য মানুষকে গুরুত্ব দিলেই তুমি কিন্তু মুশকিলে পড়বে। এটা হচ্ছে সবচাইতে বড় কথা। অন্য কি কি বলছে, কে কি গুরুত্ব দিচ্ছে, এটার উপর যদি যে নির্ভর করে সে কিন্তু এগোতে পারে না। হ্যাঁ, অর্থাৎ এবং মনে রাখবে, সংসারে মানুষই কিন্তু, অন্য মানুষই কিন্তু তোমার সবচাইতে বড় শত্রু। বাঘ ভাল্লুকের থেকে, এমনকি সাপ বিছের থেকেও আরেকজন মানুষের হচ্ছে তোমার বড় শত্রু। কারণ সে সবসময় তোমার প্রতি, তোমার কাজের প্রতি একটা মন্তব্য ছুড়ে দেবে। এইটাকেই যদি তুমি গুরুত্ব দাও, তাহলেই বাপু তোমার এগোনো মুশকিল, তোমার সর্বনাশ। এই জন্য বলছে, এই দ্বন্দ্বময় উপবনের মধ্যে যিনি দ্বন্দ্ব রহিত হয়ে একাকী, আনন্দের সঙ্গে একাকী, অন্যকে, অন্যের কথাকে, এর মানে এই নয় যে অন্য মানুষকে ত্যাগ করে, তা নয়, অন্যের মন্তব্য ভালো হোক বা মন্দ হোক, অন্যের প্রশংসা বা নিন্দা, এটাও দ্বন্দ্ব, তাই না? এই নিন্দা প্রশংসাকে তোয়াক্কা না করে যিনি নিজের কাজ নিজেই নিষ্ঠা ভরে করে যান, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। প্রথমটি বললাম, যার কোনো রকম আভরণ থাকে না, উপাধির যিনি লালায়িত নন, এবং সর্বপ্রকার উপাধিকে যিনি ত্যাগ করেন, যিনি আত্মবীর্যে প্রতিষ্ঠিত, যিনি আত্মনির্ভর, এবং তারপরেই বলছেন যিনি দ্বন্দ্ব উপবনের মধ্যে অন্য সমস্তকে তুচ্ছ করে কোনো রকম গুরুত্ব না দিয়ে একাকী পরমানন্দে নিজের কাজটি করে যেতে পারেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তারপরেই বলছেন, যিনি এই সংসারকে নশ্বর বলে প্রকৃতপক্ষে জেনেছে। আমরা সবাই জানি, আমরা কথায় কথায় বলি সবাই মারা যাবে, আমি আর কদিন বাঁচবো, এগুলো কিন্তু কথার কথা। কিন্তু আমার মনের মধ্যে সেই যুধিষ্ঠির যেমন বলেছে না, যে একজন মানুষে ভাবে যে সংসারে সবাই মরে যাবে, সে একমাত্র বেঁচে থাকবে, সেই একমাত্র রাজ করবে অন্য সবার উপর। এটাই হচ্ছে মানুষের সবচাইতে আশ্চর্যের বিষয়। সেই ক্ষেত্রে বলছে, যিনি এই সংসারকে নশ্বর বলে প্রকৃতপক্ষে জেনেছে। নশ্বর বলে প্রকৃতপক্ষে জেনেছে, এই কথার উপর এতটা গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? যে মুহূর্তে আমি জানব যে আমি এখানে চিরস্থায়ী নয়, তখনই কিন্তু আমার মধ্যে একটা অনাসক্তির ভাবনা চলে আসবে। এই যে আমরা যা কিছু করি, হ্যাঁ, যে কোনো কাজই আমরা করি না কেন, তার পেছনে মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি থাকে, এর মধ্যে দিয়েই আমি অমর হয়ে থাকব। মানুষ মরণশীল, এই মরণশীল মানুষের মধ্যে বিধাতা একটা প্রবৃত্তি ঢুকিয়ে দিয়েছে, স্বভাবজাত প্রবৃত্তি রয়েছে, কি সে প্রত্যেক সময় সে অমর হতে চায়, অমৃত হতে চায়। এটা তার স্বভাব, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত এবং নিত্য। এই নিত্য স্বভাবটাই হচ্ছে সে অমৃত হতে। কিন্তু কিভাবে সে নিত্য হয়ে উঠবে, কোনটা নিত্য হবার যথার্থ পন্থা উপায়, সেটা মানুষ জানে না। সেভাবে জাগতিক এই ক্রিয়ার মধ্যে দিয়েই
সে অমৃত হয়ে অমর হয়ে থাকবে। কিন্তু সে ভুলে যায় যে উপাদানের মধ্যে দিয়ে সে অমৃত হতে চাইছে সেই উপাদানগুলোই তো বিকার, সেগুলো তো আজ আছে কাল নেই। আমি একটা বিরাট সৌধ নির্মাণ করলাম, এক এক সময় আমরা দেখেছি বড় বড় সম্রাটেরা তারা বিরাট বিরাট সৌধ নানান রকম বড় বড় কীর্তি করতেন, ভাবতেন এর মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকবো। হ্যাঁ, কিছুদিন, আরও কিছুদিন, তারপরে আরও একটু কিছুদিন হয়তো সে বেঁচে থাকবে, চিরকাল থাকবে না। কারণ তার সেই নির্মিত সৌধ, তার সেই যশ, তার সেই প্রতিষ্ঠা, সেটা যতই বড় হোক না কেন, যতই মহা হোক না কেন, তা যেহেতু তা এই জগতের উপাদান দ্বারা নির্মিত, অতএব তাদের স্বভাব অনুসারে, তাদের বৈশিষ্ট্য অনুসারে তারা একদিন না একদিন ভেঙে পড়বে, বিকারগ্রস্ত হবে, লোপ পাবে, নষ্ট হবে, এবং সেই সঙ্গে সঙ্গে তার ইতিহাসও মুছে যাবে। এই ইতিহাসে তো আমরা কত বড় বড় ক্ষমতাবান রাজাদের কথা পাই, তারা কি এখনো বেঁচে আছেন? তারা তাদের সময় ছিলেন বিরাট ক্ষমতাবান পুরুষ। আজকে অনেকেই হারিয়ে গিয়েছেন, আর কারো কারো স্মৃতি, কিছু কিছু মানুষের স্মৃতিপটে কারো কারো কথা ধূসর হয়ে আছে, হ্যাঁ, একেবারে প্রায় লুপ্ত হবার মুখে। এটাই স্বাভাবিক, কারণ মানুষ যদি ভাবে জাগতিক বিষয়ের মধ্যে দিয়ে সে অমৃত হবে, তা কিন্তু হয় না। অমৃত সে হতে পারে, অবশ্যই সে অমৃত হতে পারে সেই উপাদানের মধ্যে দিয়ে যা বিকারহীন, যা পরিণামহীন, তার কথা এখানে বলছেন এই সমস্ত জগৎকে যিনি নশ্বরভাবে জেনেছেন, প্রকৃতপক্ষে জানা মানে ঠিক ঠিক জানা, সঠিক উপলব্ধি হওয়া, মর্মে মর্মে জানা, এবং পরব্রহ্ম এবং আকাশাদির স্বরূপ যিনি অবগত আছেন, এবং পুণ্য পাপ ভেদে সব প্রাণীর অবস্থা তিনি জেনেছেন, দেবতারা তাকেই ব্রাহ্মণ বলে জানেন। আর তারপরে সবচেয়ে বড় কথাটি বলছেন, যার থেকে কারো ভয় হয় না, আর যিনি কোনো কাউকেই ভয় পান না, তাকেই ব্রাহ্মণ বলা। এটি হচ্ছে সবচেয়ে গুরুতর, যার কাছে প্রাণী মাত্রই নিশ্চিন্তে অভয়ে থাকতে পারেন, এবং যিনি কারো কাছ থেকেই ভয় পান না, যিনি কারো ক্ষতি করেন না, কারো কাছ থেকেই তিনি কোনো ক্ষতির আশঙ্কাও করেন না, একমাত্র তিনি ব্রাহ্মণ। কি অপূর্ব এই কথাগুলো, কতটা গুরুত্বপূর্ণ, এবং কোন পর্যায়ে একজন ব্রাহ্মণকে তুলে ধরা হয়েছে, এই জায়গাটা একটু লক্ষ্য করুন। আসছি পরের পর্বে। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম